কতদিন আগে? জি কতদিন আগে? মানে গতকালকে রাত্রে রাখুন। গতকাল কয়দিন মেয়াদ থাকে এটা? জি কয়দিন খাওয়া যায়? আমার তো রেগুলার চলে যায়, আমরা একদিন পরে দুই শেষ হয়ে যায় আমাদের। কয়দিন মেয়াদ থাকে? এগুলো মেয়াদ থেকে তো আমার জানা নেই, তবে আমরা একদিন শেষ করি, এক সপ্তাহ তো থাকে মিনিমাম। এটাতে কি আছে? এটাতে কি আছে? খুলেন খুলেন। চাপ চাপ। এটাতে কি আছে? এটাতে কি আছে? রাখেন রাখেন, এখানে রাখেন রাখেন। চাপ। আর এটাতে গুড। আর এটাতে দই। এটা দই। দই কি করে? ডাইরেক্ট খাওয়া যায়? এটা তো ফাইনাল প্রোডাক্ট, তাই না? জি চাপের সাথে একই চেম্বারে রেখেছেন কেন? না আসলে ওইটাতে কি আছে? এটাতে হ্যাঁ, এটা শিক কাবাব। শিক কাবাব। ওইটাতে কি আছে? দই। এটা দই। থামো থামো থামো। ওটা দই। আজকে কয় তারিখ? রাখেন। আজকে কয় তারিখ? আজকে তো 17। 17 তারিখ। 15 তারিখে মেয়াদ শেষ নাকি? হ্যাঁ, আপনি একই অবস্থা এগুলো খোলা অবস্থায় রেখেছেন কেন? একটা না সুতা এগুলা রাখেন। মাত্র রাখছে ওরা, এগুলো এখন মাত্র রাখেন, আগে রাখেন, রেখেছেন? জি এক চেম্বারে রাখতে পারেন? না এটা তো আসলে এখানে থাকে না, এটা আসলে আমাদের ডিমে থাকে। কিন্তু এখন কি দেখলাম আমরা? এটা ওই যে ওরা মাত্র মানে চাপ ফ্রাই করে তারপরে এখানে রাখছে, এটা কিন্তু এখনই আবার ফ্রাই করবে, যার কারণে এই জন্যই রেখে দিয়েছেন? হয়তো রেখে দিয়েছে এই জন্য। এটা ঠিক করেছেন ওনারা? না এটা ঠিক করে না। এখনো হয়তো ফ্রাই করবে বা পরে হয়তো ফ্রাই করুক, একসাথে রাখতে পারবে না তো? না এটা একসাথে রাখা যাবে না আসলে, এটা বের করেন, এখনই বের করেন। ভুল করছে ওরা। ভুল করেছে। এই এদিকে আসো। এগুলোতে কি আছে? আরো কিছু আছে তো? পলিথিনে কি আছে? এইটার নাম কি? হচ্ছে বোরানি। বুরানি। খোলা রেখেছেন কেন? এটা কিন্তু শেষ হয়ে গেছে, এটা দেওয়ার আছে তো? খোলা না, এটা মুখে ছিল, এটা শেষ হয়ে আছে তো গেছে। এখনো? রেখেছেন কেন তাহলে বোতল? এটা দেওয়ার পাহাড় দিতে কতদিন আগে কাজ তৈরি এগুলো? শুনে ছিল আর কি। কতদিন আগে? জি কতদিন আগে? মানে গতকালকে রাত্রে রাখুন। গতকাল। কয়দিন মেয়াদ থাকে এটা? জি কয়দিন খাওয়া যায়? আমার তো রেগুলার চলে যায়, আমরা একদিন পরে দুই শেষ হয়ে যায় আমাদের। কয়দিন মেয়াদ থাকে? এগুলো মেয়াদ থেকে তো আমার জানা নেই, তবে আমরা একদিন শেষ করি, এক সপ্তাহ তো থাকে মিনিমাম। আমরা রেগুলার এটা সসের জন্য আর কি, আর বোরানির ইয়ার সাথে দিই, বিক্রি করি না আমরা এটা। এটাতে রাখবেন না, এই যে ইনটেক বোতল পাওয়া যায় সেটাতে রাখবেন এবং ওখানে মেয়াদ দিয়ে রাখতে হবে। এটা পানির বোতল। পানির বোতল রাখি। পানির বোতল ওয়ান টাইম ইউজ, দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। এগুলো রাখবেন। আছে তো আরো অনেক সমস্যা আছে আপনাদের। আমরা আরেকবার আসছিলাম ইতিপূর্বে, তাই না? জি স্যার। ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমরা, তারপর শোনেন না কেন? আর আমরা তো মোটামুটি চেষ্টা করতেছি স্যার। কিন্তু কি চেষ্টা করেছেন? এগুলো তো ইচ্ছাকৃত ভাবে করেছেন। কাঁচা পাকা একসাথে রেখেছেন, কাঁচা পাকা সব একসাথে রেখে বলছেন যে আমরা চেষ্টা করতেছি। তাহলে কবে আপনি সংশোধন হবেন? মরে যাওয়ার আগ পর্যন্ত সংশোধন হতে যাচ্ছেন না। এই যে যেটা দেখছে স্যারে, এটা কিন্তু 10 মিনিট আগে রাখছে, ওই যে ফ্রাই করে তাহলে রেখেছেন কেন? ঠিক হচ্ছে? ভুল করছে ওরা। মরে যাওয়ার পর আল্লাহ কাছে মানুষ নাকি ফরিয়াদ করে, আল্লাহ আমাকে পৃথিবীতে আবার পাঠাও, এবার ভালো কাজ করে যাবো। আল্লাহ সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? থ্যাংক ইউ স্যার, বেঁচে থাকেন। থ্যাংক ইউ। কাস্টমাররা যারা আসছে ওরা মনে করছেন যে ফ্রেশ খাবার খাচ্ছি, তাই না? আচ্ছা, গ্রিলটা গতকালে গ্রিল আবার এখন গরম করে দেওয়ার চেষ্টা করছেন কেন? স্যার অনেক সময় দু একটা থেকে যাচ্ছে। নিজেরা খাবেন, কর্মচারীদের খাওয়াতে পারেন, বাসায় নিয়ে যেতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, গরিব মিসকিন যারা খেতে পারে না তাদেরকে খাওয়াতে পারেন। তাই বলে তো কাস্টমারকে খাওয়াতে পারবেন না। ওই দিনের এটি বললাম, যখন আপনার দোকান ক্লোজ করবেন এই সময় যে খাবারগুলো থেকে গেল সেইগুলো আপনি এই কাজগুলো করতে পারেন, এইভাবে ডিস্ট্রিবিউট করতে পারেন, কিন্তু পরের দিনে আর খাওয়াতে পারবেন না। আপনি ওই যে গরম করতেছেন, আমরা দূর থেকে অনেক সময় থেকে অবজার্ভ করছিলাম, আমরা অনেক আগে আসছি। যেন আপনি অস্বীকার করেন, স্বীকার করেন না। ছেলেটা দেখলাম স্বীকার করে নিল। আমাদের যেটা হয় ভুল বলবো, অস্বীকার করবো। তাহলে কারেকশন কতদিন লাগবে, আবার কত বছর লাগবে কারেকশন হতে, এগুলো ঠিকঠাক করতে? স্যার ঠিক হয়ে যাবে স্যার, আমরা কত বছর লাগবে সেটি বলেন, যে এত বছর সময় দিতে হবে। না স্যার, আমরা এখন থেকে স্যার আমরা নিজেদেরকে সম্পূর্ণ ইয়ে করে বলবো স্যার, এখন থেকে স্যার। এখন থেকে বলেন একটু।
উপরে আপনার যে রান্নাঘর ওখানে তো অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করলাম আমরা। যথেষ্ট দেখছেন তো, যথেষ্ট চেষ্টা করছি আমাদের বাসিগুলো ময়লার ডাস্টবিনগুলো সব খোলা রেখেছেন। তারপরে ওই যে দামটা এটা জিজ্ঞেস করি এটা বলেন, খোলা রেখেছেন না? দামটার উপরে মুখটা খোলা ছিল। তাহলে খোলা থাকলে তো কন্টামিনেশন হয়, বুঝতে পারছেন? এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে নিরাপদ খাদ্যের নির্দেশনা লিখে দিয়েছে, এখানে সব বিস্তারিত লেখা আছে। মেনে চললে আসে এসে লাভ কি ওখান থেকে এখানে তো আপনাদের মানতেছেন মেনে না। চললেই তো অনেক কিছু শিখতে পারেন। আপনারা যে জানেন না এটা বলার সুযোগ নেই, এটা জানিয়ে দিয়ে গেছে, তাই না? এগুলোকে প্রতিপালন করতে হবে, নাইলে ভোটার স্বার্থ সংরক্ষণ হবে না। ঠিক আছে, সব কারেকশন করতে হবে। পরে পিছনের ফ্রিজও বোরহানি দেখলাম, ড্রামে, বড় বড় ড্রামে বোরহানি রেখে। নিজেরা বানিয়ে রাখি বোতলে। দেখার জন্য না স্যার, ওই যে আমরা এটা বানিয়ে রাখতে ফ্রিজে, তাই রাখলে তো তো জিনিসটা আপনাকে লেবেলিং করতে হবে, কবে উৎপাদন করেছেন ডিক্লেয়ার দিতে হবে, বুঝতে পেরেছেন? নাহলে এটা পুরাতন আমরা বুঝতে পারবো না। আপনার এই নির্দেশনাগুলো মেনে চললেই আপনার অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাদের একটু কারেকশন করতে হবে। আমাদের স্টাফ কোথায়? ওই যে ওখানে সাইন নিয়ে নেন, প্রসিকিউশনে সাইন নেন। আলামিন আপনার প্রতিষ্ঠানের বয়স কতদিন? অনেক পুরাতন, প্রায় 2 বছর। 2 বছর। এই যে গ্রিল অনেক পুরাতন না? আমরা চলে গিয়েছিলাম, পরে আবার আসছি। ফ্রিজ বাজার তো একটা ব্র্যান্ড। না, ওটা আমাদের না, ওটা আলাদা। আলাদা। এই গ্রিলগুলো যে বাসি গ্রিল একদিন পরে কথা বলবো, আমি অভিযানে আছি। আমাদের হঠাৎ করে তো রয়ে গেছে, আমার থাকে হয়ে না। যাবে, হোটেলে তো হয়ে যাবে। কালকে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির কারণে সমস্যাটা হয়েছে। কালকে একদম কাস্টমারই হয়নি, বৃষ্টি হয়ে গেলেও ওইটা আপনাকে না, থাকে পরের না। দিন পরিবেশন করা যাবে না। আমাদের শেষ হয়ে যাবে, উপকার তো শেষ হয়ে যাবে আমাদের। ওইটার তো একটা মূল্য আছে, তাই না? মূল্য দিয়ে মানুষ তো বাসি জিনিস খাবে না, ওইটা আপনাকে ডিস্ট্রয় করতে হবে। আমাদের দেশে তো এই কালচার আছে, উন্নত দেশে 4-5 ঘন্টার পরে কোনো খাবার রাখে না তারা, ঠিক আছে? এটা একটা প্রতারণা। আপনাদের এই অনিয়মের কারণে আজকে সতর্ক করে 15,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি একই কার্যক্রম করেন আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তি দেব। এটা একটা ছবি এই পাশে স্যার বসুন আপনি স্যার। টাকা পরিশোধ করে দেন, আমরা চলে যাই। এগুলো কালেকশন করে, আর এগুলো যেন না হয়। এরপর স্যার অনেকগুলো স্টাফ না স্যার, আসার সামনে আসে বসে স্টাফের দায়িত্ব আপনাকে নিতে হবে না, যিনি পারবেন উনি করবেন। লিখছেন সবাই খাওয়া দাওয়া করেন স্যার। খাবার ভালো স্যার, ফ্রি খাবার ভালো, আমাদের বাসি গ্রিল, না গ্রিল খাওয়াবো না স্যার। খাবার সবাইকে স্যার, খাওয়ালে গ্রিল সবাইকে খাওয়াবো মেনে না স্যার, ফেলবেন। যেটা ফ্রেশ দেখছেন ওটাই খাবো। ফ্রেশ আমরা একটা হতে পেলাম না। সবই তো খাবার ফ্রেশ। দুপুরের সময় তো স্যার, ওই ভাত তো এমন জায়গায় রেখেছেন খাওয়ার মতো উপযোগিতা নেই তো। স্যার ভাত চুলাই এখন। যদিও আমরা খাবো না, তারপর আপনি বললেন খাওয়ার মতো তো খাবার নেই আপনার এখানে। গ্রিল বাসি, দই রেখেছেন কাঁচা মাংসের সাথে। আর কি শুনতে চাচ্ছেন বলেন? কন্টামিনেশন হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। ডাস্টবিনের সাথে রেখেছেন অন্যান্য খাবার, মুখ খোলা ছিল ডাস্টবিনের।